ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। মাস বিশাখা নক্ষত্রের মাস। মাসটার নাম বৈশাখ মাস। সূর্য মেষ রাশিতে অবস্থান করছে। বছরে 3টি মাসকে নিয়মসভার মাস বলে গণ্য করা হয়: বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। বৈশাখে দান, কার্তিকে গান এবং মাঘে স্নান অতি পুণ্যদায়ক কর্ম বলে বিবেচনা করা হয়। দাম অর্থাৎ রজ্জু, আর উদর হচ্ছে পেট। মা যশোদা ভগবানের পেটটিকে রজ্জু দিয়ে বন্ধন করেছিলেন দধিভাণ্ড ভাঙার অপরাধে। সত্যব্রত মুনি ধ্যানে সেই লীলাটি কল্পনা করে দামোদরাষ্টকম রচনা করেছিলেন। তাই বৈষ্ণব ভক্তজন, বৈষ্ণব অনুরাগী জন দামোদর ব্রত পালন করেন বিশেষ নিয়মে। তাই কার্তিক মাস সে দামোদরে গান করা হয়, তাই কার্তিকে গান। বৈশাখ মাসেও সেরকম বিশেষ নিয়মে যে ব্রতটি করা হয় সেটির নাম হলো কেশব ব্রত। শ্রীহরির আর এক নাম কেশব। কেন না, তিনি ভক্তের ক্লেশ দূর করেন। যে ভক্ত শ্রীহরির চরণে আশ্রয় নেয় সেই ভক্তকে ক্লেশ থেকে, তাপ থেকে রক্ষা করেন, তাই তিনি কেশব। বিশেষ নিয়মে সেবা, প্রাতঃস্নান, তুলসী চয়ন, গোবিন্দ চরণে তুলসী অর্পণ, তুলসী বন্দনা, তুলসীকে স্নান করানো ইত্যাদি ব্রতের অঙ্গ। এবং সন্ধ্যাবেলায় হরিকথা শ্রবণ ইত্যাদি ব্রতের অঙ্গস্বরূপ। এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া, এই তিথিটি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। এদিন যা কর্ম হোক সেই কর্মটা অক্ষয় হয়ে থাকে। এই তিথিটি বিশেষ পুণ্যদায়ক এই কারণে, এই অক্ষয় তৃতীয়ার দিনেই প্রথম সত্যযুগের সূচনা হয়। মাঘী পূর্ণিমায় যেমন কলিযুগের সূচনা, তেমনি অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগের সূচনা। এই অক্ষয় তৃতীয়ার দিন পৃথিবীতে প্রথম জবের সৃষ্টি হয়েছে। তাই জব যে কোনো হোম যজ্ঞে, যে কোনো পুণ্য কর্মে জব ব্যবহৃত হয় গোবিন্দের সেবায়। অক্ষয় তৃতীয়ার দিনেই মা গঙ্গা মর্তে অবতরণ করেছেন। আবার এই দিন ভগবান পরশুরামের জন্ম। এই বৈশাখ মাসে
নৃসিংহ চতুর্দশী তিথি, সেই তিথিতে ভগবান নৃসিংহদেব অবতীর্ণ হয়ে হিরণ্যকশিপু নামক দৈত্যকে সংহার করেন এবং প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। আবার হিরণ্যাক্ষ দানবকে বধ করে পৃথিবীকে তিনি ভূতল থেকে তুলে এনেছিলেন। তাই বিভিন্ন দিক দিয়ে এই বৈশাখ মাস অত্যন্ত পুণ্যের মাস এবং বৈশাখ মাসে কেশবব্রত পালনের সঙ্গে সঙ্গে নিয়ম করে হরিকথা শ্রবণ অবশ্য পালনীয় কর্তব্য। হরিকথা শ্রবণ করলে কি হয়? সুত গোস্বামীপাদ নৈমিষারণ্যে উপস্থিত হয়েছেন। 60,000 ঋষিদের একটি সভা বসেছে, যজ্ঞ চলছে, 1000 বৎসর ব্যাপী যজ্ঞ। সেই যজ্ঞ সভায় সুত গোস্বামী এসেছেন। এই সুত গোস্বামীকে রোমহর্ষণ ঋষির পুত্র। রোমহর্ষণ ঋষি তিনি পুরাণ পাঠ করতেন। তো ঋষিদের সবাই একদিন পুরাণ পাঠ করছেন, এমন সময় বলরাম এসছেন। শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ বলরাম তিনি ঘুরতে ঘুরতে এই নৈমিষারণ্যে উপস্থিত হয়েছেন। নৈমিষারণ্য স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলিযুগের প্রারম্ভে সমস্ত ঋষিগণ ব্রহ্মার কাছে গেলেন, বলছেন, হে পিতামহ, কলিযুগ তো আসন্ন, তো কলিযুগে তো ধর্ম লোপ পাবে, তপস্যা করার জায়গা থাকবে না, তাহলে আমরা কোথায় যাব? তখন ব্রহ্মা একটা চক্র নির্মাণ করলেন এবং সেই চক্রটাকে দেখিয়ে বললেন, দেখো, আমি এই চক্রটা ছেড়ে দিচ্ছি। এই চক্রটা ঘুরতে 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 যেখানে এর বেদ বা পরিধিটা শীর্ণ হয়ে যাবে, সেই স্থানটি হবে তোমাদের তপস্যার জায়গা। তো সেই ব্রহ্মার নির্মিত চক্র ঘুরতে ঘুরতে এই নৈমিষারণ্য নামক স্থানে এসে এর বেদ বা পরিধিটা শীর্ণ হয়ে যায়। সেই থেকে নৈমিষারণ্য ঋষিদের তপস্যার ক্ষেত্র হয়ে দাঁড়ায়। তো ঋষিরা পুরাণ পাঠ শুনছেন, রোমহর্ষণ ঋষি পাঠ করছেন, প্রভু বলরাম এসেছেন, সঙ্গে সঙ্গে ঋষিরা উঠে দাঁড়িয়ে বলরামকে অভ্যর্থনা জানিয়েছেন। কিন্তু রোমহর্ষণ ঋষি যেহেতু পুরাণ পাঠ করছিলেন, তাই তিনি উঠতে পারলেন না। পাঠে বসে ওঠা যায় না। তো বলরাম চিন্তা করলেন যে এই ঋষির এত বড় আস্পর্ধা, যে সমস্ত ঋষিরা আমাকে দেখে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানালো, আর এই প্রতিলোমজ সন্তান
পিতা নিম্নবর্ণের আর মাতা উচ্চবর্ণের, এদের যে সন্তান তাকে বলা হতো প্রতিলোমজ সন্তান। রোমহর্ষণ ঋষির পিতা ছিলেন নিম্নবর্ণের আর মাতা ছিলেন উচ্চবর্ণের, এবং এদের পুত্র হলেন রোমহর্ষণ ঋষি। তাই বলরাম প্রতিলোমজ সন্তান বলে সম্বোধন করলেন, আর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ঋষিকে লক্ষ্য করে একটা কুশ বা তৃণ নিক্ষেপ করলেন। সেই কুশের আঘাতে ঋষির কুশের আঘাতে ঋষির দেহ থেকে ধড়টা আলাদা হয়ে যায়। এটা দেখে উপস্থিত ঋষিগণ হাই হাই করতে লাগলেন, বলছেন, প্রভু আপনার পরাক্রম তো সত্য, কিন্তু আপনি তো ব্রহ্মহত্যার ভাগী হলেন। যদিও রোমহর্ষণ ঋষি প্রতিলোমজ সন্তান, তথাপি আমরা তাকে ব্রহ্মাসন দান করেছিলাম, আর আপনি ঋষিকে হত্যা করে ব্রহ্মহত্যার ভাগী হয়েছেন। বলরাম বলছেন, বলো আমায় কি করতে হবে, কি প্রায়শ্চিত্ত করতে হবে? না, আপনাকে ভারতবর্ষে যত তীর্থ আছে সমস্ত তীর্থে স্নান করে আপনাকে এর প্রায়শ্চিত্ত করতে হবে। প্রভু বলরাম বললেন, ঠিক আছে, আমি তাই করব। তবে যদি তোমরা চাও আমি এই ঋষিকে কিন্তু প্রাণ দান করতে পারি। ঋষিরা বললেন যে আপনার পরাক্রম নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু এর কোনো প্রয়োজন নেই। তখন বলরাম সন্তুষ্ট হয়ে বললেন, ঠিক আছে, তা যদি এর কোনো সন্তান আছে কি? বললেন, হ্যাঁ প্রভু, এর একটি সন্তান আছে, উগ্রশ্রবা নাম। বললেন, ঠিক আছে, আমি এর পুত্রকে আশীর্বাদ করছি, এ দীর্ঘজীবী হবে এবং হরিকথা বলার বাগ্মিতা, জ্ঞান, পাণ্ডিত্য অর্জন করবে। এই কথা বলে বলরাম চলে গেলেন। আর বলরামের আশীর্বাদে এই উগ্রশ্রবা ঋষি সুখদেবের পর নৈমিষারণ্যে এসে ভাগবতী কথার আসর বসালেন। উগ্র শ্রবা, শ্রবা মানে কান। এই বলরামের আশীর্বাদে তিনি ছিলেন অসাধারণ শ্রুতিধর। একবার যা শুনতেন তা কখনো ভুলতেন না। যখন সুখদেব হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে ভাগবত কথা পরিবেশন করছেন, তখন এই সূত গোস্বামী সেই সভাতে উপস্থিত ছিলেন এবং তিনি 7 দিন ধরেই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করেছেন। যখন সুখদেব চলে যাচ্ছেন, উপস্থিত শ্রোতা সবাই উঠে দাঁড়িয়ে সুখদেবকে বলছেন যে, হে মুনিবর, আপনার মুখনিসৃত এমন সুন্দর কৃষ্ণ কথা
আমরা এরপর আর কীভাবে শুনব? তখন সুখদেব ওই সুত গোস্বামীর দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, অসৌ বক্সতি, ওই যে দেখো ঋষি বসে আছেন, উগ্রশ্রবা ঋষি, ইনি সুত গোস্বামী নামে পরিচিত, ইনি তোমাদের ভাগবতী কথা আস্বাদন করাবেন। তো সেই প্রভু বলরামের আশীর্বাদে শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করে তিনি নৈমিষারণ্যে এসেছেন ঋষিদের সভায়। ঋষিরা সুত গোস্বামীর কাছে শুনতে চাইলেন যে, হে মুনিবর, কলিযুগ তো আসন্ন, তো এই আসন্ন কলিযুগে জীবের পরম মঙ্গল কিসে হবে? জীবের পরম মঙ্গল কেমন করে হবে? তখন সুত গোস্বামী বলছেন, সবই পুংসাঙ্গ পরৌ ধর্ম, যত ভক্তি অধস্খজে, অহৈতুক্য অপ্রতিহতা, জয়া আত্মা সুপ্রসিদ্ধি। অর্থাৎ সবই পুংসাঙ্গ পরধর্ম, জীবের পরম কল্যাণ কিসে হবে? বললেন, একমাত্র হরিভক্তির দ্বারায়। অদক্ষজ মানে ভগবান শ্রী গোবিন্দ, শ্রীহরিকে বলা হয় অদক্ষজ। যে সাধন ভক্তি থেকে অদক্ষজ শ্রী গোবিন্দে ভক্তি জন্মায়, সেই ভক্তি হলো জীবের শ্রেষ্ঠ ধর্ম। যাগ যজ্ঞ ব্রত তপস্যা যাই করা হোক না কেন, সবের উদ্দেশ্য হলো কিন্তু শ্রীহরির চরণ পদ্ম লাভ, শ্রীহরিতে ভক্তি লাভ করা। তাই এই সমস্ত ধর্মানুষ্ঠান করে যদি ভগবান শ্রীহরির প্রতি ভক্তি উৎপন্ন না হয়, তাহলে সেই ব্রত তপস্যা সব নিষ্ফল, ব্যর্থ হয়ে যায়। ভক্তি কেমন করে লাভ হয়? ভক্তি কোনো সাধনের দ্বারা লাভ হবে না। যাগ যজ্ঞ ব্রত তপস্যা যেটাই করা হোক না কেন, এগুলোর দ্বারা কিন্তু হরিভক্তি লাভ হবে না। তাহলে হরিভক্তি লাভের উপায়, হরিভক্তি লাভের একটাই উপায়, সেটা হলো সাধু গুরু বৈষ্ণবের করুণা। যতক্ষণ না সাধু গুরু বৈষ্ণবের কৃপা হচ্ছে, ততক্ষণ হরিভক্তি লাভ হবে না। ভক্তি হলো ভক্তের কৃপালভ্য। ভক্তের কৃপা ছাড়া ভগবত কৃপা হবে না। কারণ ভক্ত কৃপানুগামিনী ভগবত কৃপা। আগে ভক্তের কৃপা লাভ করতে হবে, তবেই ভগবত কৃপা লাভ হবে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ তাই বলছেন, ভক্ত পদ রজ আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন সাধনের পথ। ভক্ত পদ রজ, ভক্তের চরণধূলি
ভক্ত পদ জল, ভক্তের চরণ ধৌত জল এবং ভক্তভুক্ত শেষ, ভক্তের অবশিষ্টাংশ আগে গ্রহণ করতে হবে। এই তিনটে হচ্ছে সাধনের পথ। বৃন্দাবনে শ্রী গোবিন্দ গোপীদের চরণ ধুলি মাথায় নিয়েছিলেন। ভগবান বলছেন যে আমি ভক্তের পিছন পিছন যাই। তো ভগবান আপনি ভক্তের পিছন পিছন কেন যান? বলছেন কেন যাই জানো? যে আমার ভক্ত আমার সামনে সামনে প্রেম নয়নে রাধারানীর নাম করতে করতে ছুটবে। আর তারা যখন ছুটবে তাদের চরণের আঘাতে ব্রজের ধুলা উঠবে, আর সেই ধুলা আমার অঙ্গে উঠবে। তাই ভক্তের চরণ ধুলি নেবার জন্য আমি ভক্তের পিছন পিছন যাই। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। এ তো ধুলা নয় ধুলা নয় গোপী পদ রেণু, আরে সেই ধুলা মেখেছিল ব্রজের রায় কানু। একবার মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। দেখুন, আমরা যখন সংকীর্তন মহোৎসব করি, সংকীর্তনের শেষে আমরা সংকীর্তনের ধুলা মাথায় নিই। কি বলে? যে অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। সুতরাং ভক্তের চরণ ধুলি ছাড়া ভগবত কৃপা কিছুতেই লাভ হবে। নরোত্তম ঠাকুর তিনি যে প্রার্থনা জানিয়েছেন, সেই প্রার্থনায় তিনি খুব সুন্দর করে বলছেন, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৃন্দাবনের বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। এই বৈষ্ণবের চরণধূলি, সেই চরণধূলিতে আমি স্নান করি। তর্পণ মোর বৈষ্ণবের নাম, আমি বৈষ্ণবের নাম দিয়ে তর্পণ করি। বিচারও করিয়া মনে ভক্তি রস আস্বাদ, সমস্ত দিক বিচার করে মনে মনে বিচার করে দেখলাম ভক্তি রস আস্বাদনের জন্য উপায় হচ্ছে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণবের চরণধূলিতে চরণধূলি মাথায় নিয়ে ভক্ত সঙ্গে বসে সাধু মুখে গুরু মুখে হরিকথা আস্বাদন,
এই হলো ভক্তি লাভের মূল। তাই বৈষ্ণবের পদধূলিতে স্নান না করলে হরিকথা লাভ, হরিভক্তি লাভ হবে না। যদি আমি মনে করি যে আমি সাধুগুরু বৈষ্ণব মানি না, আমি নিজেই শাস্ত্র পড়ে আমি জেনে নেব কেমন করে হরিভক্তি লাভ করতে হয়, হবে না। আমার সাধন জগতে প্রবেশ করতে গেলে প্রথমেই গুরু কৃপা প্রয়োজন। ভজনের যে মূল প্রথম যে স্তর, সেই প্রথম জায়গাটি হলো গুরু কৃপা। গুরুদেব শিষ্যকে শেখাবেন কেমন করে হরিভক্তি লাভ করতে হয়। তার জন্য তিনি শিষ্যের অন্তরে মন্ত্র দান করবেন। মন্ত্রের বইয়েতে লেখা আছে, বই খুললেই মন্ত্র পাওয়া যাবে, কিন্তু সেই মন্ত্র যতক্ষণ না গুরু মুখ নিঃসৃত না হচ্ছে ততক্ষণ সেই মন্ত্রের স্ফুরণ হবে না। আগে গুরুদেব নিজে শাস্ত্র কথিত ধর্ম আচরণ করবেন, তারপর সেই ধর্ম আচরণের নির্দেশ তিনি শিষ্যকে দান করবেন। সুতরাং গুরুমুখ নিঃসৃত না হলে, মহৎ মুখ নিঃসৃত না হলে তার আস্বাদন হবে না। আমি যত বড় পণ্ডিতই হই না কেন, আমার যদি গুরুকরণ না থাকে, গুরুচরণে যদি ভক্তি না থাকে, তাহলে কিন্তু ভক্তির আস্বাদন হবে না। গৌরলীলায় আমরা দেখি দেবানন্দ পণ্ডিত, বিখ্যাত পণ্ডিত ভাগবত পাঠক ছিলেন, খুব সুন্দর ভাগবত করতেন এবং ওনার ভাগবতের আসরে প্রচুর শ্রোতা, প্রচুর ভক্ত ওনার মুখে মুখনিসৃত কথা শোনবার জন্য যেতেন। তো একদিন তিনি ভাগবত কথা, ভাগবত প্রবচন করছেন। শ্রীবাস পণ্ডিত, পঞ্চতত্ত্বের অন্যতম শ্রীবাস পণ্ডিত, তিনি সেই সভায় গিয়ে হাজির হয়েছেন। দেবানন্দ পণ্ডিতের মুখে হরিকথা শুনতে শুনতে তিনি প্রেমে বিভোর হয়ে গেছেন। এত সুন্দর ভাগবত করছেন যে সেই কথা শুনতে শুনতে প্রেমে বিভোর হয়ে গেছে শ্রীবাস পণ্ডিত। বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছেন। দেখে মনে হচ্ছে যেন কোনো উন্মাদ পাগল এসে বসে আছে, তার আচরণে সেরকম প্রকাশ। উপস্থিত শ্রোতা ভক্তরা সভা থেকে ট্রেনে বার করে দিলেন। শ্রীবাসে কিন্তু কোনো বাহ্য জ্ঞান নেই, তিনি জানতেই পারলেন না। কিন্তু গৌরহরি অন্তর্যামী, তিনি কিন্তু বুঝতে পেরেছেন এবং এই শ্রীবাস পণ্ডিতকে সভাস্থল থেকে বের করে দেওয়ার ফলে যে বৈষ্ণব অপরাধ হলো, সেই অপরাধের ফলে দেবানন্দ পণ্ডিতের মুখে আর বাক্যস্ফূর্তি হতো না। সেই ভাগবতের আস্বাদন কিন্তু আর পাওয়া যেত না। বহুদিন পর কুলিয়া গ্রামে প্রভুর কৃপা লাভ করে তার অপরাধের স্খলন হয়েছিল। তাই কুলিয়াকে বলা হয় অপরাধ ভঞ্জনের পাঠ।
তাই সাধু সাবধান, সাধুগুরু বৈষ্ণবের অপমান যেন না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শপথে। বৈষ্ণবকে, এই বৈষ্ণবকে চেনার ক্ষমতা দেবতাদেরও নেই। দেবতারাও বুঝতে পারেন না প্রকৃত বৈষ্ণবকে। বৈষ্ণব মানে বিষ্ণুর উপাসক, তিনি হলেন বৈষ্ণব। বৈষ্ণবের আচরণ কেমন হবে? মহাপ্রভু এই বৈষ্ণবের আচরণে বলছেন, তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। বৈষ্ণব কেমন? তৃণাদপি শুনিচেন। বৈষ্ণব তৃণের থেকেও নিজেকে নীচ ভাবে। তৃণ মানে ঘাস, গুল্ম। তো বৈষ্ণব ভাবে যে একটা তৃণ, তার থেকেও আমি অধম। কারণ একটা তৃণ সেও প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে ভগবৎ সেবায় লাগে। কেমন করে? যখন তৃণ যখন সতেজ সবুজ থাকে, তখন গোমাতা গিয়ে সেই তৃণ ভক্ষণ করে। তৃণ ভক্ষণ করার ফলে দুগ্ধ প্রদান করে গোমাতা, আর সেই দুগ্ধ গোবিন্দের সেবায় লাগে। আবার শুষ্ক তৃণ দেবালয়ের আচ্ছাদনে কাজে লাগে। তো বৈষ্ণব এটা চিন্তা করেন যে আমি এমন সুন্দর মানব জন্ম পেয়েও আমার এই ইন্দ্রিয়কে, দেহকে গোবিন্দ সেবায় লাগাতে পারলাম না। অথচ একটা তৃণ সে কেমন গোবিন্দ সেবায় নিজেকে নিয়োজিত করল। তাই সে ভাবে তৃণাদপি শুনিচেন, আমি তৃণের চেয়েও অতি নীচ। তররিব সহিষ্ণুনা। বৈষ্ণব কেমন? বললেন বৈষ্ণব বৃক্ষের ন্যায় সহিষ্ণু। তররিব, তরু মানে বৃক্ষ। বৃক্ষের ন্যায় সহিষ্ণু। বৃক্ষের মতো সহিষ্ণু কেউ নেই। আমাদের মধ্যে এতটুকু সহিষ্ণুতা কারো আছে কি? যদি আমাদেরকে উদ্দেশ্যে কেউ কোনো খারাপ কথা বলে, কেউ নিন্দা করে, আমরা সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর দিয়ে দিই। ভালো কথা বললেও আমরা সহ্য করি না, কারণ আমাদের মধ্যে সহিষ্ণুতা নেই। কিন্তু একটা বৃক্ষ দেখুন, বছরের পর বছর ছায়া দান করছে, রোদ বৃষ্টির হাত থেকে আমাদের রক্ষা করছে, আমাদের অক্সিজেন দান করছে। অথচ সেই বৃক্ষকে কাটার জন্য আমরা কিন্তু এক মুহূর্ত চিন্তা করি না যে এই বৃক্ষটাই আমাদেরকে ঝড় বৃষ্টি রোদ এর হাত থেকে আমাদের রক্ষা করছে। কিন্তু কাটছি বলে যে বৃক্ষ একথা কখনো বলে না যে তুমি আমার অঙ্গে আঘাত করেছো, কাল থেকে আর তোমাকে ছায়া দেবো না, আমি কাল থেকে তোমাকে আর ফল দেব না। যার ফল খেয়ে, যার ফুল নিয়ে, যার ছায়া নিয়ে, যার আশ্রয় নিয়ে আমরা বেঁচে থাকি, সেই বৃক্ষকে আমরা নির্দ্বিধায় আমরা ছেদন করি। কিন্তু বৃক্ষ প্রত্যুত্তরে কোনো প্রতিশোধ নেয় না, সে তার নিজের কর্তব্য পালন করে যায়, পথিককে আশ্রয় দান করে। যে কাঠুরিয়া কুঠার দিয়ে বৃক্ষের অঙ্গে ছেদন করছে,
সেই কাঠুরিয়াকেও সে আশ্রয় দান করছে, তার মনে কিন্তু এতটুকু দুঃখ নেই, প্রতিশোধ স্পৃহা নেই। তাই বৃক্ষের মতো সহিষ্ণু এই জগতে কেউ নেই। তররিব সহিষ্ণু না বৈষ্ণব ভাবেন। এই মানব জন্মটা হলো ক্ষণস্থায়ী, কালকে সেই চেতনা আর থাকবে না। পঞ্চভূতের শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। এটা জানার পরেও কিন্তু বৈষ্ণবের অন্তরে এতটুকু শোক তাপ থাকে না। অমানিনা মানদেন, নিজে অমানি হয়ে থাকতে চান, কিন্তু অপরকে মান দান করেন। বৈষ্ণব ভাবেন আমার আবার কিসের মান? আমি এই সংসারে এমন কি করলাম যে আমি মান করব? আমার এই দেহ মন ইন্দ্রিয় আমি ভগবত সেবাতেই লাগাতে পারলাম না, আমার আবার মান কিসের? নিজে অমানি থাকেন, কারোকে জানতে দেন না। মাধবেন্দ্রপুরী মহাপ্রভুর গুরুর গুরু, মহাপ্রভুর গুরু হলেন ঈশ্বর পুরীপাদ, ঈশ্বর পুরীপাদের গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরীপাদ। অযাচক বৃত্তিধারী ছিলেন, কারো কাছে কখনো চেয়ে খেতেন না। কৃষ্ণ ভক্তের ক্ষুধা লাগে না, কারণ ওই ভজনের মধ্যে এমন আনন্দ, ওই ভজনানন্দে কৃষ্ণ ভক্ত যখন মেতে যান তখন তার দেহ থেকে ক্ষুধা তৃষ্ণা সব চলে যায়। ভজনের মতো ভজন যদি হয়, আমাদের ভজনটা কেমন? লোক দেখানো ভজন। আমরা ভজন করতে করতে হরিনাম করছি, ঠিক কথাই, মুখে হরিনাম করছি, কিন্তু চোখ কান কিন্তু চতুর্দিকে ঘুরছে যে প্রসাদ আর কত দেরি। কারণ প্রসাদ ভোগ উঠলেই, প্রসাদের ডাক পড়লে আমাকে যেমন করে হোক প্রথম ব্যাচটাতেই বসতে হবে। এটা দেখুন আমাদের সবারই লক্ষ্য, কিন্তু তখন নাম কিন্তু মাথায় উঠে গেল। নাম মাথায় উঠে আমরা কিন্তু কে কত আগে জায়গা নিতে পারবে, কারণ প্রথম ব্যাচে বসতে না পারলে পরের ব্যাচে যদি ফুরিয়ে যায় তাহলে তো আর পাবো না। তাহলে আমাদের ভজনটা ভোজনের নিমিত্ত। আর বৈষ্ণবের ভজন কেমন, ছয় গোস্বামীর ভজনটা কেমন দেখুন। 7.5 প্রহর যায় ভজনে, 24টা প্রহরে একটা দিন হয়, 8টা প্রহরে একটা দিন হবে, 24 ঘন্টা 8 প্রহরে। 7.5 প্রহর মানে 23.5 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টা শুধুমাত্র ভজন সাধন করতে করতেই। ছয় গোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোস্বামী বৃন্দাবনে গিয়ে মহাপ্রভুর আদেশ শিরোধার্য করে ভজন সাধন শুরু করলেন। কেমন ভজন? 7.5 প্রহর, 23.5 ঘন্টা শুধু হরিনাম সংকীর্তন করতেন,
আধা ঘন্টা শয়ন এবং ভোজনের নিমিত্ত রাখতেন। কোনো কোনো সময় এই ভোজন শয়ন কিছুই হতো না, কারণ তারা ভজনানন্দে নিমগ্ন থাকতেন, ভজনটাকেই জীবনের সার করেছিলেন। তাই তাদের কাছে ওই উদরপূর্তিটা গৌণ হয়ে গেছিল। তো মাধবেন্দ্র পুরী এরকম অযাচক বৃত্তিধারী, হাত পেতে খাবেন না কারো কাছে, আমার খিদে পেয়েছে এ কথা কাউকে বললেন, কারণ তিনি জানতেন যে গীতায় ভগবান নিজ মুখে বললেন, অন্যান্য চিন্তান্তি যথা অন্যান্য চিন্তান্ত মাং যে যথা, আমাকে যে আমার কথা যে ভাববে অন্যান্য চিন্ত হয়ে, কায় মনোবাক্যে আমার কথা যে ভাববে, আমি তার গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা আমি করি। গীতায় ভগবান বললেন যে তুমি আমার কথা ভাবো আর তোমার কথা আমি ভাবো। এই মাধবেন্দ্র পুরী গীতা বাক্যকে সার করে দিবারাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 24 ঘন্টা শুধু হরিনাম। আহারের চিন্তা কখনো করতেন না। আহার এমনি জুটে যেত, আহার তার এমনি জুটে যেত। বৃন্দাবনে গেছেন, লীলাস্থলী দর্শন করে গোবিন্দকুণ্ডের তীরে এসে বসেছেন, বিশ্রাম নিচ্ছেন। বাড়িঘর নেই, রাত হলে যেখানেই রাত হতো সেখানেই বিশ্রাম, গাছের তলাতেই হোক, কোনো মন্দিরই হোক, যেখানেই হোক। চিন্তাও নেই, ভাবনাও নেই, কারণ তিনি জানেন যে আমি তার কথা ভাবছি আর তিনি আমার কথা ভাববেন। আমাকে রাখার হলে তিনিই রাখবেন, নেওয়ার হলে তিনিই নেবেন। এই ভাবনাটা কখন আসবে? যখন আমাদের দেহ মন সব ওই গোবিন্দ চরণে সমর্পিত হবে। এই যে ভক্তি, এই ভক্তিটার নাম হচ্ছে অহৈতুক্য ভক্তি। সুত গোস্বামী পাদ বলছেন, অহৈতুক্য অপ্রতিহতা ভক্তি কেমন? অহৈতুক্য, কোনো হেতু থাকবে না। আমি ভগবানকে ভালোবাসছি, ভগবানকে সেবা দিচ্ছি, কিন্তু সেই সেবার বিনিময়ে আমার কোনো চাওয়া পাওয়া থাকবে না। ভগবানকে আমি মন্ডা মিঠাই, রাজভোগ, ভালো ভালো খাবার নিয়ে এসে ভগবানকে সেবা দিলাম। কি প্রার্থনা? এই দেখো তোমাকে সব এনে দিলাম, খাও, দেখো যেন আমার ছেলের চাকরিটা নিশ্চিত হয়ে যায়, আমার মেয়ের যেন ভালো জায়গায় বিয়ে হয়, আমার যেন একটা ভালো বাড়ি হয়, আমার যেন ব্যাংকে প্রচুর টাকা পয়সা জমে। আমাদের প্রার্থনা তো এইগুলি। ভগবানের কাছে আমরা কি চাই? এত বার ব্রত করা, এর উদ্দেশ্য কি? এগুলো করলে ভগবানকে সন্তুষ্ট করা যাবে, আর ভগবান সন্তুষ্ট হলে আমাদের সমস্ত আশা পরিপূর্ণ হয়ে যাবে। অহৈতুক্য ভক্তি কিন্তু সেটা বলে না, বলে তুমি ভগবানকে ভালোবাসবে কোনো হেতু ছাড়া, কারণ ছাড়া। তোমার পাওনা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, তুমি যা চাইবে তাই চাইতে হবে না। ভগবানের কাছে কখনো চাইতে নেই। মন্দিরে গিয়ে কখনো বলবেন না যে আমাকে এটা দাও, আমাকে ওটা দাও। কি বলবেন? হে গোবিন্দ,
তোমার চরণে যেন আমার মতি থাকে। আমার যে কুলেই জন্ম হোক না কেন, যেন তোমার আমি সেবা করতে পারি। আমার অন্তরের সেবা অভিলাষ তুমি জাগিয়ে তোলো। ভগবানের সেবা করতে গেলে অর্থের প্রয়োজন হয় না। আমরা ভয়ে পিছিয়ে আসি যে বাবা কি করে সেবা করব, আমার তো অর্থ নেই, আবার যেটুকু বা আছে ভগবানের সেবায় লাগিয়ে দিলে আর পরের দিন খাবো কি? আমি তো সেবা করব একদিন বা দুদিন বা 3 দিন, যা আছে এদিক ওদিক জোগাড় করে ভগবানের সেবায় ভালো মন্দ লাগালাম, ভক্তরা এসে প্রসাদ খেয়ে চলে গেল। তারপরে কি হবে? তারপর তার কেউ খবর নিতে আসবে না, আমি খেলাম না, বাঁচলাম না, মরলাম। আর ভগবান তো পাথরের মূর্তি, ভগবান তো আমায় সারাও দেবে না, তাকাবেও না, দেখবেও না তোর কি হলো না হলো, আমি তো খেলাম, ব্যাস মিটে গেল। এটা আমাদের মনের ধারণা। তাই আমরা কি করি? আমরা ভগবানের সেবায় কার্পণ্যতা থাক, বেশি ভালো খায় লাভ নাই, ও মাটির ঠাকুর, পাথরের ঠাকুর, খাবেও না, কিছুই না, ওই যা হোক একটু বাতাসা নকুলদানা দিয়ে সেবা লাগিয়ে দাও। অন্তরে ভক্তি নেই, ভগবানের প্রতি বিশ্বাস নেই। ঠাকুর আমার গলগ্র হয়ে উঠেছে, কি বিপদে পড়লাম সেবাটা নিয়ে, তখন না নিলে ভালো হতো। আর 5 জনের সঙ্গে দেখা দেখি করে আমি ঘরে ঠাকুরটা নিয়ে এলাম, এ তো নিয়ে আচ্ছা বিপদ 3 বেলা করে খালি জল সেবা দিতে হচ্ছে। দেখুন, ভগবানের সেবায় কোনো উপাচার লাগে না, আমাকে ভালো মন্দ কিছুই দিতে হবে না। তাহলে কি দিয়ে সেবা দেব? গঙ্গা জল তুলসী পত্র দিয়ে সেবা দিলেই হবে। মন্ডা মিঠাই আমাকে দিতে হবে না, আমি শুধু একটু গঙ্গা জল তুলসী পত্র দিয়ে যদি ভগবানকে আরাধনা করি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তাও যদি বলতে না পারি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রে ভগবানকে নিবেদন করি যে প্রভু আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না, আমি শাস্ত্র জানি না, আমার অত জ্ঞান নেই, আমি শুধু তোমাকে আমার হৃদয়ের ভক্তি দিলাম। আমার হৃদয়ের যা কিছু ভক্তি আমি সব তোমায় দান করলাম। ভগবান ভক্তের অন্তরটা দেখেন, বাইরে আমি কি দিলাম, বাইরে জাঁকজমকটা ভগবান দেখবেন না। আমার প্রচুর অর্থ আছে, আমি সেই অর্থ খরচা করে জাঁকজমক করলাম, ভগবানের সেবা লাগালাম, কিন্তু ভগবানকে ডাকলাম না, তুলসী পাতাও দিলাম না, গঙ্গা জলও দিলাম না, ভগবানকে ডাকলাম না। শুধু বাড়িতে যারা অতিথি এসছেন তাদের খাওয়ানো দিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, ভালো মন্দ খাওয়ালাম, কিন্তু ভগবানকে ডাকলাম। ভগবান খেলেন না। ভগবান এই জগতের কোনো কিছুই খান না। আমরা ভাবি তো ভগবানকে দিলাম, তাই ভগবানকে আমরা নানাবিধ উপাচার আয়োজন নিয়ে এসে ভগবানের সামনে নিবেদন করি। ভগবান বলবেন
যে তোমার ওই সমস্ত খাবার আমি খাবো না। কারণ তোমার ওই খাবারের মধ্যে তোমার অহংকার রয়েছে, তোমার অন্তরের ভালোবাসা নেই। তুমি ভালোবেসে আমাকে একটু তুলসী পাতা গঙ্গা জল দাও, আমি ওটাই গ্রহণ করব। তুমি যদি ভালোবেসে আমাকে শাকের পাতা দাও, আমি সেটাই খাবো। ভালোবেসে যদি আমায় শুকনো ফল দাও, আমি সেটাই খাবো। কিন্তু আগে তোমার অন্তরের ভক্তি আছে এখানে দেখবো। তুমি ভক্তি সহকারে দিচ্ছি করে দেখবো অহংকার আছে কিনা। আমার অন্তরে অহংকার থাকলে আমি কিন্তু সেই ভক্তের হাতে খাই না। আমি ভক্তের জাত বিচার করি না। ওই ভক্তটা ব্রাহ্মণ না শূদ্র না মুচি না মেথর না চণ্ডাল আমি দেখি না। আমি দেখি আমার ভক্ত আমায় ভালোবাসে কিনা। পত্রং পুষ্পং ফলং তয়ং যোমে ভক্তা প্রযচ্ছতি ভক্ত উপরিত অস্মামি প্রযতাত্ম। আমি শাকের পাতাও খাই। দ্রৌপদী ভালোবেসে শাকের পাতা দিয়েছিলেন, তাই গোবিন্দ প্রাণ ভরে আস্বাদন করেছেন। দ্রৌপদী চরম বিপদে পড়েছিলেন একবার। দুর্যোধন পাণ্ডবদের জব্দ করবার জন্য যখন পাণ্ডবরা বনবাসে ছিলেন, তখন দুর্বাসা ঋষিকে বললেন যে পাণ্ডবরা আপনার দর্শন প্রাপ্তি, আপনি একবার কৃপা করে তাদেরকে দর্শন দিন। তো দুর্বাসা ঋষি ভাবল সত্যি হয়তো পাণ্ডবরা আমাকে দেখতে চাইছে। তিনি 10,000 ঋষি শিষ্যকে নিয়ে পাণ্ডবদের সঙ্গে দেখা করতে গেলেন। যুধিষ্ঠির জ্যেষ্ঠ পাণ্ডব দুর্বাসা ঋষিকে খুব আদর আপ্যায়ন করলেন। ঋষিও সন্তুষ্ট হলেন। যখন চলে যাচ্ছেন, যুধিষ্ঠির বলছেন তাহলে আজকে আমার এই কুটিরে মধ্যাহ্নে ভোজনটা করুন। বললেন বেশ, এত করে যখন বলছো তাই হবে, তাহলে স্নানটা করে আসি, তুমি আয়োজন করো। যে সে আয়োজন নয়, আমি তো একা খাবো না, সঙ্গে 10,000 ঋষি রয়েছে, তার শিষ্য, তাদেরকে ব্যবস্থা করতে হবে। যুধিষ্ঠির বললেন তাই হবে। যুধিষ্ঠির কিন্তু একবারের জন্য ভাবেননি যে আমার টাকা পয়সা 10,000 লোককে খাওয়াতে গেলে কত খরচা, অমুক তমুক, কিছুই ভাবেনি। বললেন তাই হবে। কেন বললেন? কারণ তিনি জানেন যে আমার সঙ্গে কৃষ্ণ আছে, ভগবান আছেন আমার সঙ্গে। আমি তো কিছু করব না, আমি শুধু অন্তর থেকে ভগবানকে বলবো যে প্রভু তোমার সেবা তুমি নিজে করিয়ে নাও। ঋষি চলে গেলেন। যুধিষ্ঠির ভেতরে অন্দরমহলে এসছেন, দ্রৌপদীকে ডাকছেন। দ্রৌপদী, দুর্বাসা ঋষি এবং তার শিষ্যরা মধ্যাহ্ন ভোজন করবেন, তুমি ব্যবস্থা করো। আর কিছু বললেন না, চলে গেলেন। কারণ জানেন দ্রৌপদী যখন আছে আমার আর কোনো চিন্তা নেই। দ্রৌপদীকে সূর্যদেব একটা হাঁড়ি দিয়েছিলেন। সেই হাঁড়িটার এমন গুণ যে সেই হাঁড়ির অন্ন কখনো শেষ হতো না। যতই আসুক, 10,000 কেন, 10 লাখ আসুক, 10 কোটি আসুক, অন্নের হাঁড়ির অন্ন কখনো শেষ হতো না, এমনই গুণ ছিল। তাই যুধিষ্ঠির ভয় পাননি। কিন্তু সেই দিন ঘটনাচক্রে দ্রৌপদীর খাওয়া হয়ে গেছিল। আর দ্রৌপদীর খাওয়ার পরে কিন্তু ওই হাঁড়ির গুণটা কোনো কাজ করতো না। তাই দ্রৌপদী মাথায় হাত দিয়ে বসে পড়লেন, কি করব আমি? দুর্বাসা যদি এসে না খেয়ে চলে যান,
একে অতিথি, তাতে আবার অন্যান্য ঋষির মতো নয়, অত্যন্ত রাগী, এমন অভিশাপ দেবে পাণ্ডবরা ধ্বংস হয়ে যাবে। একমাত্র উপায় গোবিন্দকে ডাকা। কেমন করে ডাকছেন? ঠিক যেমন করে বস্ত্রহরণের সভায় ভগবানকে ডেকেছিলেন। এক হাতে কাপড় ধরেছেন আর এক হাতে ভগবানকে ডাকছেন। ভগবান আসছেন না ভগবান। কেন না, তখনও সমর্পণ করতে পারেননি ভগবানের কাছে। এক হাতে নিজের লজ্জা নিবারণ করছেন আর এক হাত দিয়ে ভগবানকে ডাকছেন। ভগবান বলছেন যে এখনো তোমার মধ্যে আমিত্ব রয়েছে। ওই আমিত্বটা ছাড়ো কখন? যখন আর পারছেন না, দুহাত ছেড়ে দিয়েছেন, দুই হাত তুলে ভগবানকে ডাকছেন আর দুঃশাসন কাপড় টানছে। গোবিন্দ চরণে নিজেকে আত্মসমর্পণ করলেন যে কৃষ্ণ, আমাকে এই ভরা রাজসভায় অপমানের হাত থেকে রক্ষা করো। আর ভগবান একবারের জন্য ভাবলেন না আমার ভক্ত বিপদে পড়েছে। তিনি ছুটতে ছুটতে এসে ওই কাপড়ের মধ্যে অন্তহীন হয়ে প্রবেশ করলেন, অনন্ত হয়ে গেলেন। বস্ত্র অনন্ত। দুর্যোধন কাপড় টানতে 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 ক্লান্ত হয়ে গেল। আর দ্রৌপদী ভগবানকে দর্শন করেছেন। আজকেও সেইভাবে ডাকছেন ভগবানকে, হে প্রভু, আমাকে এই অপমানের হাত থেকে রক্ষা করো। দ্রৌপদী ডাকছেন আর ভগবান আসবেন না, এমন তো হতে পারে না। ভগবান ছুটতে ছুটতে এসছেন। দ্রৌপদী দরজা লাগিয়ে কাঁদছেন যে কেমন করে এই বিপদ থেকে উদ্ধার পাবো। এমন সময় গোবিন্দ এসে দরজায় কড়া নাড়ছেন, কৃষ্ণা কৃষ্ণা বলে ডাকছেন। দ্রৌপদীর একটা নাম হলো কৃষ্ণা। দরজা খোলো, আমি এসে গেছি। দরজা খুলেই দেখছেন স্বয়ং ভগবান দাঁড়িয়ে। বলছেন, হে কৃষ্ণ সখা, আমি তো চরম বিপদে পড়েছি, আমাকে তুমি রক্ষা করো। বলছেন, তোমার কথা পরে শুনবো, আমি তোমার বিপদটা আমি পরে শুনবো। আমি এত দূর থেকে এলাম, আমার এত ক্ষুধা পেয়েছে যে আমার পেট জ্বলে যাচ্ছে একদম। আগে আমার কিছু খাবার দাও, তারপর আমি তোমার কথা শুনবো। দ্রৌপদী বলছেন, তুমি তো অন্তর্যামী, সবই জানো। আমার ঘরে তো কোনো খাবার অবশিষ্ট কিছুই নেই, আর আমি তোমায় কি দেব? বলছেন, তা হতেই পারে না। তোমার ঘরে খাবার থাকবে না এমন হতে পারে না। দেখো দেখো, নিশ্চয় কিছু আছে। তোমার এই হাঁড়িটা দেখো দেখি, হাঁড়িতে কিছু না কিছু থাকবেই। তখন দ্রৌপদী কি করবেন? ফিরে গিয়ে হাঁড়িটা খুঁজছেন, কিছু আছে কি। দেখছেন হাঁড়ির এক কোণে একটু শাকের পাতা লেগে আছে, একটু সামান্য শাকের পাতা। ওই শাকের পাতাটা এনে গোবিন্দকে দিলেন। বলে, এই নাও, আর তো কিছু নেই। ওই শাকের পাতাটা মুখে দিয়ে গোবিন্দ যেন পরম তৃপ্তি লাভ করেছে। বলছেন, দ্রৌপদী তুমি বাঁচালে আমাকে, কি আনন্দ পেলাম আমি এই শাকের পাতাটা খেয়ে। এই কথাটি যেই বললেন, তস্মিন তুষ্টে জগৎতুষ্ট প্রণীতে প্রণীতং তথা। ওদিকে দুর্বাসা ঋষি স্নান টান সেরে জপান্নিক করেছেন, এইবার আসবেন যুধিষ্ঠিরের গৃহে। দেখছেন মানে প্রচুর খাওয়া হয়ে গেলে পেট যেমন অবস্থা হয়ে যায় পেটের, আর নড়াচড়া ক্ষমতা নেই, গলা অবধি খাওয়া হয়ে গেছে এমন ভাবছেন যে আমি তো সকাল থেকে কিছু খেলামই না, এখন যে আমার পেটের অবস্থা, আমার তার পেটে আর কিছু ঢুকবে না। এখন যদি আমি যুধিষ্ঠিরের গৃহেতে, আমাকে তো আয়োজন করেছে, মহাভোজের আয়োজন হয়েছে,
যদি আমি খেতে না পারি, তাহলে কৃষ্ণ ভক্তের অপমান হয়ে যাবে। কারণ জানতেন যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব কৃষ্ণ চরণে শরণাগত কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তের কাছে অপরাধ করলে তার ফল কি আছে দুর্বাসা এর আগে হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। মহারাজ অম্বরীশকে তিনি অপমান করেছিলেন, কৃষ্ণ ভক্তকে অপরাধ করার ফল হাতে নাতে পেয়েছেন। মরতে বেঁচে ফিরেছেন, সুদর্শন চক্রের হাত থেকে মরতে বেঁচে ফিরেছেন। তাই ভয় রয়েছে, তাই চিন্তা করলেন আর ওই যুধিষ্ঠিরের গৃহে আমার লাভ নেই, আমরা এখান থেকেই চলে যাই। ভক্তদের নিয়ে শিষ্যদের নিয়ে নদীতে স্নান করে আর এদিকে এলেন না, চলে গেলেন। দ্রৌপদী লজ্জার হাত থেকে, অপমানের হাত থেকে রক্ষা পেয়েছেন। গোবিন্দ দ্রৌপদীর দেওয়া শাকের পাতা খেলেন। শবরী চণ্ডালিনী রামায়ণে এই শবরী চণ্ডালিনীর কথা আছে। ভগবান বলছেন যে আমি ভক্তের হৃদয় দেখি, আমার ভক্ত ব্রাহ্মণ না আমার ভক্ত চণ্ডাল, না আমার ভক্ত ধনী না দরিদ্র মেথর, আমি দেখি না। আমি দেখি যে আমার ভক্ত আমায় কতটা ভালোবাসে। রাম অবতারে শবরী চণ্ডালিনী, গুরুদেব ছোটবেলায় কৈশোরে কানে মন্ত্র দিয়ে বললেন যে তুই রামচন্দ্রকে আরাধনা করবি, এই রামচন্দ্রই তোর পতি হবে। সেই যে গুরুদেবের দেওয়া মন্ত্র, গুরুদেবের কথার প্রতি বিশ্বাস, আর বিবাহ করলেন না, সংসার ত্যাগ করে চলে গেলেন পম্পা সরোবরের তীরে। মুনি ঋষিদের আশ্রম রয়েছে, সেখানে একটা কুটির তৈরি করে থাকতে লাগলেন আর রাম নাম জপ করতেন। দৃঢ় বিশ্বাস একদিন না একদিন আমার প্রভু আমায় দেখা দেবেন। তখন রামচন্দ্র বনবাসে, রামচন্দ্র এই ভক্ত বাক্যকে সত্য করবার জন্য, ভক্তের সেবা অভিলাষ চরিতার্থ করবার জন্য পম্পা সরোবরের তীরে এসে তিনি কিন্তু মুনি ঋষির আশ্রমে গেলেন না। কোথায় গেলেন? শবরী চণ্ডালিনীর কুটিরে। ততদিনে মাথার চুল পেকে গেছে, বয়স হয়ে গেছে, বয়সের ভারে ঠিক মতো নড়াচড়াও করতে পারেন না। কিন্তু ওই যে গুরুবাক্যে বিশ্বাস, একদিন না একদিন আমার প্রভু আমার কাছে আসবেন। একটা করে ফল সংগ্রহ করে রাখতেন যে আমার প্রভু আসবেন, তাকে তো খাওয়াতে হবে। কি খাওয়াবো? না, ফল খাওয়াবো। একদিন প্রভু রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে ওই পম্পা সরোবরের তীরে শবরী চণ্ডালিনীর কুটিরে এসছেন। প্রভু রামচন্দ্রকে দেখে শবরীর তো আনন্দের সীমা নেই। কতদিনের আশা, ভক্তকে পেয়ে ভগবানের যত আনন্দ, ভগবানকে পেয়ে ভক্তের তত আনন্দ। শবরী চণ্ডালিনীর হাতে তিনি ফল গ্রহণ করলেন, আশীর্বাদ করলেন। দুর্যোধনের গৃহে রাজভোগ ফেলে দিয়ে বিদুরের কুটিরে গেলেন। যুদ্ধের পূর্বে, কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়নি, শ্রীকৃষ্ণ একদিন গেছেন দুর্যোধনের কাছে শান্তির প্রস্তাব নিয়ে, যদি যুদ্ধ এড়ানো যায়। তো শান্তির প্রস্তাব ব্যর্থ হয়ে গেল। কৃষ্ণ ফিরে আসছেন, দুর্যোধন বলছেন বন্ধু অনেক বেলা হয়ে গেছে, এখন আর যেও না, আমার গৃহে ভোজন সেরে যাবে। দুর্যোধন তো আর কৃষ্ণকে বন্ধু বলছেন, কৃষ্ণকে তিনি ভগবান বলে স্বীকার করেননি। তাই তিনি দুর্যোধনের গৃহে
ভোজন সারলেন না। কোথায় সারলেন? রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসে রাজ্যের শেষ প্রান্তে রয়েছে বিদুরের কুটির। বিদুরের ঘরে গেছেন। বিদুর পত্নী ঘরে ছিলেন। ভগবানকে দেখে প্রেমে আপ্লুত হয়ে গেছেন। কতদিন পর এলে, কোথায় ছিলে এতদিন? বিদুর পত্নী বড় আদর করে বসিয়েছেন। মনে মনে ভাবছেন যে আজ কৃষ্ণ আমার ঘরে এসেছেন, আমি কি খাওয়াবো? আমার তো কিছুই নেই ঘরে। কি আজ খুঁজছেন, কিছু আছে কিনা। দেখছেন যে একছড়া কলা রয়েছে। সেই কলাটাকে নিয়ে এসে পুত্র স্নেহে ভগবানকে কোলে বসিয়েছেন বিদুর পত্নী। কলার খোসা ছাড়িয়ে শাঁসটা মাটিতে ফেলছেন আর খোসাটা গোবিন্দর বদনে তুলে ধরেছেন। আর ভগবান অম্লান বদনে খোসায় খাচ্ছেন, কারণ ভগবান দেখছেন না আমি কি খাচ্ছি। ভগবান তো ভক্তের প্রেমে আকুল। ভক্ত ভগবানের প্রেমে আকুল, আবার ভগবানও ভক্তের প্রেমে আকুল। কাজেই আমি ভগবানকে কি সেবা দিলাম সেটা বড় কথা নয়, আমার অন্তরটা ভগবানকে দিলাম কিনা। সব দিলাম, কিন্তু আমার অন্তরটাকে দিলাম না, মনটা দিলাম না। বললাম ভগবান ওইটা তো দিলে হবে না, কারণ ওটা তো আমার সংসারে আমার স্ত্রী পুত্র কন্যা আছে, বিষয় ভোগ করতে এসছি তো। কাজে ওটা তো ওই মনটা তো বিষয় রাখতে হবে। ভগবান বললেন তোমার দেওয়া দান আমার দরকার নেই, তুমি যা দিচ্ছ ওগুলো আমার ঘরে সব আছে। কারণ আমার গৃহিণী হলেন স্বয়ং লক্ষ্মী, মা লক্ষ্মী। আমার ঘরে অভাব কিছু নেই, তুমি বলেছ আমার কাছ থেকে নিয়ে যাও। তোমার মনটাই যখন আমায় দিলে না, তখন আমার আর কিছু দরকার নেই। তাহলে ভগবানকে কিছু দিতে গেলে অর্থ লাগে না, কি লাগে? শুধু মন। ভালোবাসার কাছে, ভক্তের ভালোবাসার কাছে ভগবান চিরকাল ঋণী। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। केशव नारायण नारायण नारायण। कौन कहता है, कौन कहता है भगवान आता नहीं। আমরা বলি ভগবান তো পাথরের মূর্তি, সেই গোলক বৈকুণ্ঠে আছেন, ভগবানকে অত সহজে ভগবান আসবেন না। কিন্তু আমরা ভগবানকে ডাকতেই পারি, ডাকার মতো ডাকলে ভগবান নিশ্চয়ই আসবেন। কৌন कहता है भगवान आता नहीं, मीरा की जैसे हम भुलाते नहीं। একমাত্র মীরাবাই দেখিয়ে দিয়েছেন যে ভগবানকে ডাকলে ঠিক পাওয়া যায়। একবার বৃন্দাবনে গেছেন, গেছেন মীরাবাই। দেখবেন বৃন্দাবনে গেলে মীরাবাইয়ের মন্দির আছে। তো সেই মীরাবাই যিনি কৃষ্ণকে পতিরূপে বরণ করেছিলেন, তিনি গোবিন্দকে ডাকার মতো ডেকেছিলেন। তাই ডাকার মতো ডাকলে নিশ্চয়ই সাড়া পায়। কৌন कहता है भगवान आता नहीं, मीरा की जैसे हम बुलाता नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। कौन कहता है
कौन कहता है भगवान खाता नहीं, ভগবান খায় না, নিশ্চয়ই খায়, আমরা খাওয়াতে জানি না, খাওয়াতে জানি না, তাই ভগবান খান। कौन कहता है भगवान खाता नहीं, सबरी के जैसे हम खिलाता नहीं। कौन कहता है भगवान सोता नहीं, ভগবান শোন, ঘুমন। জানতে হবে কেমন করে ভগবানকে ঘুম পাড়াতে হয়। মা যশোদা দেখিয়েছেন কেমন করে গোপালকে ঘুম পাড়াতে হয়। গোপালকে খাটে শুয়ে, পালঙ্কে শুয়ে দিয়েছেন, গোপালের জন্য ক্ষীর, ছানা, মাখন প্রস্তুত করছেন। যতবার উঠে আসছেন গোপালও উঠে পড়ছেন। ঠিক যেমন এই জগতে ছোট্ট শিশু মা ছাড়া এক মুহূর্ত থাকতে চায় না, গোপালও উঠে উঠে পড়ছেন। আর মা ভাবছেন এইভাবে উঠে পড়লে তো আমার গোপালের জন্য ক্ষীর ছাড়া কিছুই প্রস্তুত হবে না, আমার গোপাল ঘুম থেকে উঠে খাবে কি। তাই ধীরে ধীরে গোপালের গুণকীর্তন করতে 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 গোপালকে ঘুম পাড়ালেন। कौन कहता है भगवान सोता नहीं, माँ यशोदा की जैसे हम सुलाते नहीं। আমরা যশোদার মতো গোপালকে ভালোবাসতে পারি না, তাই ভগবান ঘুমন না। कौन कहता है भगवान नाचता नहीं, ভগবান নাচেন, ভগবান নৃত্য করেন। আমরা ভগবানকে নাচাতে পারি না, আমাদের অন্তরে সেই ভক্তি নেই। ভগবান যেটা ভালোবাসেন সেই কাজটা আমরা করতে পারি না, তাই ভগবান আমাদের সামনে দর্শন দেন না, নাচেন না। কিন্তু ভগবান নাচেন। রাসের দিনে যে নৃত্য করেছিলেন গোপীদের ভালোবাসার কাছে ঋণী। ন পারয় অহং, হে গোপীগণ, তোমাদের ওই ঋণ আর শোধ করতে পারলাম না। গোপীদের মনের বাসনা পূর্ণ করলেন। ওই শারদ পূর্ণিমা রজনীতে, রাস পূর্ণিমাতে নৃত্য করলেন। कौन कहता है भगवान नाचता नहीं, गोपियों की जैसे हम नाचाता नहीं। তাহলে ভগবান কে খাওয়াতে জানতে হয়, ভগবানকে ভালোবাসতে জানতে হয়। শ্রীমদ্ ভাগবত আমাদের সেই ভক্তির কথায় জানালেন। গেলেন ভক্তি যেমন কটা বাজছে? 8:30 বেজে গেল, অনেক সময় পেরিয়ে গেছে, আর মনে হবে না, আরতির সময় হয়ে গেছে। তো যাই হোক, ভক্তি যেমন অপ্রতিহতা, অহৈতুক্য, তেমনি ভক্তি আবার অপ্রতিহতাও বটে। অপ্রতিহতা মানে যাকে প্রতিহত করা যায় না। ভক্তি এমন যে ভক্তিকে অন্তরে যদি একবার গোবিন্দ প্রীতি জন্মায় তো কারো দুনিয়ার কারো ক্ষমতা নেই যে আমাকে গোবিন্দ চরণ থেকে সরিয়ে আনে। যতক্ষণ না মন ওই গোবিন্দ চরণে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত মন গোবিন্দ চরণে সমর্পিত না হচ্ছে, ততক্ষণ কেউ আটকাতে পারবে না। শ্রীমদ্ ভাগবত দেখিয়েছেন, গৌরলীলায় আমরা 6 গোস্বামীর ভজনায় দেখেছি রূপ সনাতন কেমন করে, রঘুনাথ দাস গোস্বামী কেমন করে সমস্ত কিছু তুচ্ছ করে শুনেছেন। আর মহাভাবের স্বরূপিণী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধারানী, তিনি হলেন তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ। তিনি দেখালেন কেমন করে গোবিন্দকে ভালোবাসতে হয়, গোবিন্দ চরণে সমর্পণ করতে হয়। বৃন্দাবনের গোপীরা আমাদের সেই পথ দেখিয়ে দিলেন। সমাজ, সংসার, লোকলজ্জা সব তুচ্ছ করে গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করেছেন। শ্রীমদ্ ভাগবত এই ভক্তির কথাই আমাদের শোনায়।
তাই হরিভক্তি জীবের মানব জীবনের একমাত্র সাধনা। মানব জীবন ধন্য হবে হরিভক্তি লাভে, রাধা মাধবের সেবা লাভে, জগন্নাথের সেবা লাভে। ভক্ত সঙ্গে বসে হরিকথা শ্রবণ করুন, মানব জীবন সার্থক করুন। আজ এই বলি ভাগবতী কথার বিশ্রাম নিচ্ছি। জয় নিতাই, জয় গরু। জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে। জয় জয় রাধে।